একটা দুনিয়া কল্পনা করো যেখানে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়, একদল পবিত্র আর আরেক দল আবর্জনা। আর যদি একদিন তোমাকে হঠাৎ করেই আবর্জনা বলে নিচে ফেলে দেওয়া হয়। আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি গাচিয়াকুটা অ্যানিমের এপিসোড 1, একটা ডার্ক, ব্রুটাল আর মাইন্ড ব্লোয়িং গল্প, যেখানে সার্ভাইভাল মানি যুদ্ধ। স্টোরি শুরু হয় একটা অদ্ভুত শহরে। এই শহরটা দেখতে ক্লিন, অর্গানাইজড, অলমোস্ট পারফেক্ট, কিন্তু এই পারফেকশনের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য। এই সোসাইটিতে যারা ধনী, পাওয়ারফুল, তারা থাকে উপরের শহরে, আর যারা দরিদ্র, আনওয়ান্টেড বা অপরাধী, তাদের ফেট একটাই, নিচে ফেলে দেওয়া। আমরা পরিচিত হই আমাদের মেইন ক্যারেক্টার রুডোর সাথে। রুডো কোনো নর্মাল ছেলে না, সে থাকে স্লাম এরিয়াতে, যেখানে সবাই তাকে একটু আলাদা চোখে দেখে, কারণ সে ট্র্যাশ করায়। কিন্তু রুডোর কাছে ট্র্যাশ মানে গার্বেজ না, তার কাছে ট্র্যাশ মানে ফরগটেন থিংস, যেগুলো এখনও ভ্যালুয়েবল। সে ব্রোকেন জিনিস রিপেয়ার করে, রিইউজ করে, আর একটা অদ্ভুত রেসপেক্ট দেখায় অবজেক্টসের প্রতি। এখানেই অ্যানিমে একটা ডিপ মেসেজ দেয়, যাকে সোসাইটি ফেলে দেয় সেটা সবসময় ইউজলেস না। রুডো থাকে একজন বৃদ্ধ লোকের সাথে, যাকে সে নিজের বাবা মনে করে। এই মানুষটা তাকে একটা গুরুত্বপূর্ণ কথা শেখায়, মানুষের বিচার সবসময় ঠিক না, কিন্তু তোমার নিজের বিশ্বাসটা হারিও না। এই লাইনটা পরে হিউজ ইম্প্যাক্ট ফেলবে। একদিন সবকিছু হঠাৎ বদলে যায়। রুডো যখন ফিরে আসে, সে দেখে তার গার্ডিয়ান ব্রুটালি খুন হয়ে গেছে। রুমে কেয়স, ব্লাড এভরিওয়্যার, আর ঠিক তখনই গার্ডসরা ঢুকে পড়ে। গার্ডরা রুডোকে দেখে তার হাতে একটা অবজেক্ট, ব্লাড লেগে আছে। উইদাউট এনি ইনভেস্টিগেশন তারা সিদ্ধান্ত নেয় এই খুনটা রুডো করেছে। রুডো চিৎকার করে, আমি করিনি, আমি নির্দোষ, কিন্তু কেউ শুনতে চায় না, কারণ সোসাইটি অলরেডি তাকে ট্র্যাশ হিসেবে দেখে। কোর্ট সিন, কিন্তু এটা কোনো ফেয়ার বিচার না। জাজ বেসিক্যালি অলরেডি ডিসাইড করে রেখেছে রুডো গিল্টি। ক্রাউড চিৎকার করছে, ট্র্যাশ, ট্র্যাশ, ট্র্যাশ। এই মুহূর্তে রুডো বুঝে যায় এই দুনিয়ায় ট্রুথের কোনো ভ্যালু নাই, স্টেটাসই সবকিছু। রুডো বলে, তোমরা সবাই ভুল করছো, একদিন আমি ফিরে আসব। পানিশমেন্ট কি? ডেথ না, তার থেকেও খারাপ কিছু। রুডোকে নিয়ে যাওয়া হয় একটা বিশাল হোলের কাছে। এই হোলটাই হল আবিস। এখানেই ফেলে দেওয়া হয় সব ক্রিমিনালস, সব আনওয়ান্টেড মানুষ, সব ট্র্যাশ। রুডো নিচে পড়তে থাকে, চারপাশ অন্ধকার। সে ভাবে এটাই কি শেষ? কিন্তু সে মারা যায় না। সে চোখ খুলে দেখে একটা নাইটমেয়ার ওয়ার্ল্ড। চারদিকে ভাঙা বিল্ডিংস, এন্ডলেস গার্বেজ, টক্সিক এনভায়রনমেন্ট, অদ্ভুত ক্রিচার। এই জায়গায় শুধু ট্র্যাশ না, এখানে আছে মনস্টার্স, যারা তৈরি হয়েছে অ্যাকিউমুলেটেড গার্বেজ থেকে। রুডোর ওপর একটা মনস্টার হঠাৎ অ্যাট্যাক করে। রুডো কমপ্লিটলি হেল্পলেস। সে দৌড়ায়, পড়ে যায়, অলমোস্ট মারা যেতে বসে। ঠিক তখন সে একটা গ্লাভ টাইপ অবজেক্ট পড়ে ফেলে, আর হঠাৎ অবজেক্টটা গ্লো করতে শুরু করে। রুডো ইনস্টিংটিভলি অ্যাট্যাক করে, আর মনস্টারটা এক আঘাতেই ডিস্ট্রয় হয়ে যায়। রুডো নিজেই অবাক, এটা কি শক্তি! ঠিক তখনই একজন মিস্টিরিয়াস লোক আসে, কুল, কনফিডেন্ট, ডেঞ্জারাস ভাইব। সে বলে, ইন্টারেস্টিং, নতুন হয়েও সার্ভাইভ করছো। এই লোকটার নাম এঞ্জিন। সে একজন ক্লিনার। ক্লিনার্স হল সেই মানুষ যারা এই ট্র্যাশ ওয়ার্ল্ডে সার্ভাইভ করে আর মনস্টার্স ডিস্ট্রয় করে। এঞ্জিন এক্সপ্লেন করে, এই দুনিয়ায় অবজেক্টসেরও সোল আছে, আর কিছু মানুষ সেই পাওয়ার ইউজ করতে পারে। এই পাওয়ারই রুডোর নিউ অ্যাবিলিটি। রুডো আকাশের দিকে তাকায়, যেখানে তার ওল্ড ওয়ার্ল্ড আছে। আমি ফিরে যাব, আর তাদের দেখাবো আমি ট্র্যাশ না। এইভাবেই শুরু হয় রুডোর জার্নি, রিভেঞ্জ, সার্ভাইভাল আর ট্রুথ খোঁজার গল্প। তো গাইজ, এই ছিল গাচিয়াকুটা এপিসোড 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও আর সাবস্ক্রাইব করে ফেলো, কারণ নেক্সট এপিসোডে স্টোরি আরও ডার্ক হতে যাচ্ছে।